উৎসবে মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ সকলকে এই সন্ধ্যার শীতের শুভেচ্ছা জানাচ্ছি। বক্তৃতা অনেক হয়েছে, এখন বক্তৃতা দেওয়ার সময় না। উপজেলা হতে দুইজনের ভালো লেগেছে। দুইজনে মাঝে মাঝে হচ্ছে হার্ডিন ব্রিজের উপরে বসে থাকতাম। সে আমাদের ড্রাইভার হোটেলে খুব মানে ভক্ত, তো একবার আবদার করেছিল, গিয়েছিলাম। যাই হোক, এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা এই শীতের রাত্রে অনেকক্ষণ ধরে এই কবিতা উৎসব এটা দেখেছেন। আর বক্তৃতা দীর্ঘায়িত করব না, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই কুষ্টিয়া সাহিত্য পরিষদকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। একটি দুটি পাঁচটি কবিতা দিয়ে তো বই হয় না, এবং বই কোথায় ছাপানো হয়, টাকার প্রয়োজন হয়, এগুলো সাধারণ মানুষ জানে না। আমরা তাদের কবিতা সংগ্রহ করে বই তাদের স্থান করে দিয়েছি। সেই মানুষটি বলতে শিখেছে আমি কবি, এবং যে মানুষটি একবার ইতে এসে মেলার স্টল এসে সামনে থেকে বই কেনে, বলবেন কবিতার নামটা। অফিসের বড় সাপ করতে পারে না ভাব, ঠোঁট ফাটে শীতে, শীত এলে হাসে কম পেটে করে দেয় ঘর ছাড়া, বাড়িতে থাকা বড় দায়, ঠেকাতে পায়ের ফাটা মাখে যদি আম আঠা, হয় শুধু মানহানি, বউ বলে রেগে রেগে জুটেছি আমার ভাগে এক ফাটা কোম্পানি। কবিতার নাম কি হলে ভালো হয়? ফাটা কোম্পানি। ধন্যবাদ সবাই। এখন যে কবিতাটি আবৃত্তি করছি তার নাম দিয়েছি মুক্তির আগমন। রুদ্ধ করে রাখা সেই গহীন বনে, লোকচক্ষুর আড়ালে ফেলে আসা আপনার লেবাস, অভিনয়ে সাজানো চাঁদের ঝলকানি সমেত মঞ্চে, লোকচক্ষুর সম্মুখে সমুদয় স্বচ্ছ এই অভিনয় করেছে কেবলই জয়, ভণ্ড কপটতার সবিনয়। কেনই বা বিনা বিচারে আজও গুমড়ে মরে সত্য বাবুর নিষ্ফল আকুতি। ধন্যবাদ সকলকে।